মাধবকে যখন আলিঙ্গন করে মহাপ্রভু, এই মহাপ্রভুর গায়ের বর্ণ ছিল গৌরবর্ণ, এই গৌরবর্ণ থেকে কালো হয়ে গেছেন, শ্যামবর্ণ হয়ে গেছেন। তার মধ্যে এত পাপ ছিল। এই জগাই আর মাধার মধ্যে। তো তাদেরকে কৃপাবারি বর্ষণ করার জন্য পৃথিবীতে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়। তো চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে আসলে আমার এই যে আজকে চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে, লীলা সম্বন্ধে বলা, এগুলো আমরা যদি শ্রবণ করি, যদি আমাদের হৃদয় কলুষমুক্ত না হয়, আমরা সেই চৈতন্য মহাপ্রভুকে স্থান দিতে পারবো না। আমাদের আসবেই না, ফিলিংয়ে আসবে না, আনন্দই আসবে না। এই জন্য ভগবদ্গীতার একটা শ্লোক আছে, দ্বাদশ অধ্যায় 13 নম্বর শ্লোক। এখানে ভগবান বলছেন, অদ্দেষ্টা সর্বভূতানাং, সবাই বলুন, অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্রী করুণ এব চ নির্মম নিরহংকার সম সুখ দুঃখ ক্ষমি। অনুবাদ, যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধিশূন্য, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিমার্গে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্প এবং যার মন বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। এই যে 12টা গুণের কথা বলা হয়েছে, এই 12টা গুণকে আচ্ছাদিত করে আছে আমাদের মধ্যে যে হিংসা রয়েছে, দেশ, হিংসা আর দেশ, দেশকে হিংসা বলা হয়, হিংসাকে দেশ বলা হয়। তো এই একটা জিনিস আমাদের এই 12টা গুণকে আচ্ছাদিত করে রেখেছে। কি বলছে এখানে? সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধি সম্পন্ন শূন্য, নিরহংকার, সুখে দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন বুদ্ধি আমাতে অর্পিত, তিনি আমার অত্যন্ত প্রিয় ভক্ত। এখন এই যে 12টা গুণ, এই 12টা গুণ আমাদেরকে আচ্ছাদিত করে রয়েছে এই হিংসা বা দেশ। আর আমাদের মধ্যে কি হিংসা আছে? হ্যাঁ, আমি 6টা পয়েন্ট বলবো, আপনারা 6টা পয়েন্ট একটু নোট করবেন যদি সম্ভব হয়। যদি আমাদের মধ্যে এগুলো থাকে, তাহলে আমরা মহাপ্রভুর যতই লীলা শ্রবণ করি না কেন, যতই আমরা ভগবানের কথা অমৃত শ্রবণ করি না কেন, এগুলো আমাদের হৃদয় প্রভাবিত করতে পারবে না, কারণ আবরণ হয়ে আছে একটা। এখানে বলছে, প্রথম হচ্ছে, যদি কারো প্রশংসা করা হয়, তাতে কি আপনার ভালো লাগে? হ্যাঁ, যদি আপনার সামনে কারো প্রশংসা করা হয়, আপনার কেমন লাগে? ভালো লাগে? যদি ভালো লাগে, কতটা ভালো লাগে? কম না একটু লাগে? হ্যাঁ, না ভালো লাগে না, ওর প্রশংসা শুনতেই চায় না, আমার প্রিয় নয়, এই জন্য ওর প্রশংসা শুনতে চায় না। হয় না? এরকম আছে না? তাহলে এই বিষয়টা থেকে আমরা মুক্ত আছি না? এটা আছে আমাদের মধ্যে, ঠিক আছে। তারপর হচ্ছে 2য় নাম্বার, যখন কোনো ভক্ত যদি কোনো ভুল করে, তাতে কি আমার ভালো লাগে না খারাপ লাগে? যদি কেউ ভুল করেছে, আমার খারাপ লাগে না ভালো লাগে? ঠিকই আছে। হ্যাঁ, ও আমার সাথে ওই দিন এই ঘটনা ঘটেছিল না, আজকে একদম ঠিক কাজ হয়েছে। হ্যাঁ, আজকে ভুলটা হয়েছে না ওরাতে, আজকে মজারা বুঝবে। হয় আমাদের এরকম হয়? হ্যাঁ, 2টা গেল। তাহলে আমরা মুক্ত হতে পারবো এগুলো থেকে? পারবো অবশ্যই। তার মানে আমাদের মধ্যে হিংসা রয়েছে। 3 নাম্বার, আমার কারো কাছে কোনো কিছু জানার দরকার নেই, আমি সবকিছু জানি। হ্যাঁ, আরে এই ক্লাসটা তো কয়েকদিন আগে শুনলাম, এটা আমার একই কথা বলতেছে, অন্য কাউকে বসাইলে ভালো হইতো। মনে হয় না এরকম? আরে নতুন ভক্ত,
কয়দিন আমাকে মাত্র ভক্তি জীবন আইছে, তার দিয়ে কথা শুরু করাই দিয়েছে, পারে বসাই দিয়েছে। হয় এরকম মনে হয়? দেখুন, একটা সবজি, একটাই তরকারি, যদি লাউ তরকারি 10 জনে রান্না করে, 10 ভাবে রান্না করে, 10 জন ব্যক্তিকে দিলে রান্না করতে, প্রত্যেকটা ব্যক্তি তার তার মনোভাব নিয়ে সেই রান্নাটা করবে, তাই না? রান্নার স্বাদ কি একরকম হবে? একই সবজি, কিন্তু রান্নার স্বাদ আলাদা আলাদা হবে। ঠিক একই ক্লাস যদি 10 জন ব্যক্তি দেয়, 10 রকম হবে, একরকম হবে না, এটা টেস্টটা আলাদা আলাদা হবে। এই জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে যে আসলে আমরা কি এটা থেকে মুক্ত আছি না। আমার কারো কাছে কোনো জানার দরকার নেই, আমি জানি, ওগুলো শুনেছি, আরে পড়েছি, ভাগবতম আছে তো, ভগবত গীতায় আছে, দরকার নেই ওই ক্লাস শুনতে হবে না আমার। অনেক ভক্তরা এখানে ক্লাসে নেই, সব জানি, ক্লাস থাকতে হবে না। আর ভক্তিতে আমি অনেক উন্নত, গুরু মহারাজের সেবা করেছি আমি। 4 নম্বর হচ্ছে, আমাদের কি অন্যের প্রশংসা করতে ইচ্ছা করে, নাকি সবকিছুর মধ্যে দোষ দেখা যায়? অন্যের প্রশংসা করতে ইচ্ছা করে আমাদের? করে? যেমন স্ক্যানিং মেশিন আছে এয়ারপোর্টের মধ্যে, আপনার ব্যাগটার মধ্যে ব্যাগটা দেবেন স্ক্যানিং মেশিনে, ওই ব্যাগের ভিতরে যা কিছু আছে সব ওই কম্পিউটার দেখাবে আপনার মধ্যে কি আছে না আছে। উপর দিয়ে প্রশংসা চলতেছে আর ভিতর দিয়ে আরে আরে কালকে দেখছিলাম ওই ওখানে দাঁড়ায় দাঁড়ায় ড্রিঙ্ক করতেছে, খাইতেছে, মোবাইলের মধ্যে ফেসবুক চলতেছে, আরে বাপ রে বাপ, দেখতেছে না দেখতেছে। এগুলো আমাদের প্রশংসার মধ্যে পড়ে, যে আমরা চাই না, অন্য প্রশংসা শুনতে চাই না, ভালো লাগে না, আমরা করতেও চাই না। এই জন্য আমাদের জয়দামোদর প্রভু একটা প্ল্যান করেছিলেন যে আমরা একটা করব, যে আমাদের সাথে যারা আছে তাদের প্রশংসাগুলো লিখব, শুধু প্রশংসা লিখব, যে কার কোন প্রশংসা আছে সেগুলো লিখব। তারপর 6 নম্বর হচ্ছে, 5 নম্বর হয়নি না, আমি কি সম্মানের আশা করছি অন্যের থেকে? আমি কি মানে উচ্চ লেভেল, উচ্চ পদের আশা করছি, সম্মানের আশা করছি, আসে বাসনা আসে আমার মধ্যে? আমরা প্রথমে দাস হয়ে থাকি ভক্তি জীবনে, জগন্নাথ শুদ্র মহান দিয়ে যায়। আমরা প্রথমে দাস, তারপর হই প্রভু, তারপর হয়ে যায় মহাপ্রভু। জলের গ্লাসটাও আনতে পারি না, আরেকজনকে অর্ডার করি প্রভু জলে আসতে। আমরা এই মনোভাব নিয়ে এসেছি সেবার উদ্দেশ্যে, কিন্তু পরে হয়ে গেছি প্রভু থেকে মহাপ্রভু। তারপর 6 নম্বর হচ্ছে, আমরা কি সবার মধ্যে দোষ দেখতে পাই? হ্যাঁ, দোষ দেখতে পাই সবার মধ্যে। এই প্রভুপাদের মালাটা গাঁথা ঠিক হয়নি, যদি ওই ফুলগুলো একসাথে দিত, ওই হলুদ ফুলগুলো লাল ফুলগুলো একসাথে দিত, অনেক সুন্দর হতো মালাটা। কে বানালো মালাটা? ঠিক হয়নি একদম, মানে কি বলবো, এই কে কেন এই ড্রেসটা পরেছে কেন? এই ড্রেসটা তো মানায়নি, তাই আর এত হাই ফাই ড্রেস করতে হবে? এই প্রসাদের মধ্যে এই দারচিনি এলাচগুলো কেন দেওয়া হয়েছে? এগুলো তরকারিটা নষ্ট করে দিয়েছে। এইগুলো যদি আমরা আমাদের থেকে না সরাতে পারি, তাহলে মহাপ্রভু কি বলছেন? মহাপ্রভু সভাকারে করিবেন উদ্ধার, ব্যতি রেখে কপট নিন্দক আর দুরাচার। চাপাল গোপালের গল্প শুনেছিলেন? চাপাল গোপাল এই যে হরিনাম করত চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে, যখন চৈতন্য মহাপ্রভু চলে যায়, তখন এই শ্রীবাস অঙ্গনে গিয়ে চাপাল গোপাল মদের বোতল আর মাংস সেখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তার উঠানের মধ্যে শ্রীবাস অঙ্গনে। সকালবেলা
শ্রীবাস ঠাকুর সবাইকে দেখাচ্ছে, দেখো দেখো আমি দিনের বেলা হরি হরি করি আর রাতের বেলা কালী পূজা করি। দেখো 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 সবাই এসো, সবাই গ্রামবাসীকে ডেকেছে, দেখো আমার এই বাড়ির মধ্যে আমি দেখো কি করি রাত্রিবেলা। তো সবাই বুঝতে পেরেছে এটা ওর কাজ নয়, তাহলে সবাইকে দেখাতো না। এই কদিন পরে যে করেছে সেটা তার কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছে। চাপাল গোপালের এমন কুষ্ঠরোগ হয়েছে, তখন মহাপ্রভুর শরণাশ্রয় গ্রহণ করেছে। মহাপ্রভু বলছে যার চরণে অপরাধ করেছে তার কাছে যাও। তখন শ্রীবাস ঠাকুরের কাছে গেছে, শ্রীবাস ঠাকুর তাকে কৃপাবাড়ি বর্ষণ করেছে, তার কুষ্ঠরোগ সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। তো বলছে মহাপ্রভু আমি পাপ থেকে কিভাবে মুক্ত হবে? বলছে তুমি যেই মুখ দিয়ে বৈষ্ণবদের নিন্দা করেছো সেই মুখ দিয়ে বৈষ্ণবদের প্রশংসা করো। তখন তিনি একটা ভজন লিখেছেন, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্ধনা করি সবার চরণ। অনেক বড় একটা ভজন, সমস্ত বৈষ্ণবদের সম্বন্ধে এত প্রশংসনীয় ভজন লিখেছেন। শুনেছেন ভজনটা মহাপ্রভু। এই মহাপ্রভু আমাদেরকে সবাইকে কৃপা বাড়ি বর্ষণ করার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। সময় কতক্ষণ আছে? 15 দিন, 10 তো বাজে, 5 মিনিট সময় আছে। শাস্ত্রে বলা হয়েছে চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, ভাসিল সব জীব পৃথিবী হইল ধন্য, যে এই বন্যায় না বাসে সে অন্তজীব ছাড়, কোটি কল্পে কবু তাহার নাহিক নিস্তার। যদি এই ভগবানের প্রেমের বন্যায় না ভাসি, যে এই পর্যন্ত ভগবানের বলছে পাইয়া মনুষ্য জন্ম না শুনে গৌর গুণ, হেন জন্ম তার বৃথা হইল, পাইয়া অমৃত ধ্বনি পিয়ে বিষগত পানি, জন্মিয়া সে কেন না মইল। তার এই জন্মটাই বৃথা, সে মৃত্যুবরণ করছে না কেন? যদি সে চৈতন্য মহাপ্রভুর ভজন না করে। তো চৈতন্য মহাপ্রভুর এই দিব্য প্রেম, শাস্ত্রে বলা হয়েছে এই যে আসছে ভগবানের আবির্ভাব তিথি, সে আবির্ভাব তিথি সম্বন্ধে ভগবদ গীতার 4th অধ্যায়ে 9 নম্বর শ্লোকে আছে যে ভগবানের শরীর আমাদের মতো জড়জগতের শরীর নয়। আমার এই শরীরটা তো একটা বস্ত্রের মতো, তাই না? এই শরীরটাকে আমি কে? আমি হচ্ছে চিন্ময় আত্মা। এই আত্মাটা হচ্ছে চিন্ময়। এই আত্মার না জন্ম হয় না মৃত্যু হয়, না তাকে আগুনে পোড়ানো যায়, না জলে ভেজানো যায়, না কোনো অস্ত্রের দ্বারা কাটা যায়। আমার এই ছোট্ট ক্ষুদ্র আত্মাটার যে ক্ষমতা, এই ভগবানের পুরোটা শরীর হচ্ছে এরকম। ভগবানের পুরোটা শরীরই হচ্ছে চিন্ময়, সৎচিৎ আনন্দ। ভগবানের শরীরে কোনো হাড্ডি রগ ওইগুলো কিছু নেই, মাংস নেই, সম্পূর্ণই হচ্ছে আত্মা। তিনি হচ্ছে পূর্ণ, আমরা হচ্ছে তার অংশ। ভগবানের মৃত্যুলীলা শুনেছেন কখনো? মৃত্যুবরণ করেছে ভগবান, শুনেছেন? হ্যাঁ বা না, কিছু শুনতে পাই না। শুনেছেন ভগবান মৃত্যুবরণ করেছে? ভগবান শ্রীকৃষ্ণ এসেছিল, মরে গেছে এসে। এই যে সূর্যদেবের মতো, সূর্যদেব যেমন সকালবেলা উদিত হয়, সন্ধ্যা হলে আবার অস্ত যায়। তো রাত্রিবেলা অনেকে কান্না করে, ইস সূর্যদেব কত ভালো ছিল, সূর্যদেব সকালবেলা এসে রোদ দিয়েছিল, আবার বিকেলবেলা মরে গেছে। কান্না করে কেউ ভাবে? সেরকম ভগবানের আবির্ভাব, আসা যাওয়াটা এরকম। এই জন্য ভগবদ্গীতা বলছে জন্ম কর্ম চমে দীপম এবং যৌবেত্তি তত্ত্বতঃ তেক্তা দেহম পুনর্জন্ম নয়তে মামতি সৌর্জন। হে অর্জুন, যারা আমার এই দিব্য জন্ম ও কর্ম সম্বন্ধে যথাযথভাবে জানেন, তাকে জড়জগতে এসে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। যারা আমার এই জন্ম এবং কর্ম সম্বন্ধে জানেন, তিনি আমার নিত্য ধাম ভগবত ধাম লাভ করতে পারেন, গোলক বৃন্দাবন যেতে পারেন। যে এই কথাটা শুধু অবগত হতে পারেন যে ভগবানের জন্ম এবং কর্মটা আমাদের মতো সাধারণ নয়, এটা হচ্ছে দিব্য। এই ভগবানের এই জন্মটার সম্বন্ধে ভাগবতে বলা হয়েছে জন্ম গুহ্যম ভাগবত জয়িত প্রায়তনর সায়ং প্রাত গৃহণ মুক্তা দুঃখ গ্রামাদ্যম উচ্চতে। বলছে ভগবানের রহস্যপূর্ণ প্রকট অর্থাৎ অবতরণের কথা যিনি সকাল সন্ধ্যা শ্রবণ করেন এবং পাঠ করেন, তিনি এই জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে ভগবানের ধাম লাভ করতে পারেন।
যেন আমাদের নিজে শ্রবণ করব এবং অন্যকে শ্রবণ করাবো, এই ভগবানের এই রহস্যপূর্ণ প্রকটের কথা। তো যেহেতু আসছে সামনে আমাদের চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, তো মন্দিরের আসলে ভগবানকে দিতেই পারি কি? আমরা আমাদের ঘরে আমাদের পরিবারের লোকেরা আমার যত টাকা নষ্ট করেছে এই পর্যন্ত কেউ আমার থেকে এত টাকা নষ্ট করেনি, ঠিক না কথাটা? আমার নিজের ভাই, নিজের বোন হোক, যেই হোক, নিজের আত্মীয় স্বজনরা আমার যেই টাকা ক্ষতি করেছে, নষ্ট করেছে, অন্য কারো দ্বারা আমি এই ক্ষতিটা পাইনি, ঠিক? কথাটা ঠিক, বাস্তব। তা 90% লোক, এই 100% না, 100% লোক এটা জড়িত। তো এই জন্য আমাদের টাকাটা তো খাবে, কেউ না কেউ খাবে। আমরা ভগবানের সেবায় লাগাই, ভগবানের সেবায় এখানে লাগাবো, আর ভগবত ধামে আমার জন্য জায়গা হয়ে থাকবে। এই জন্য আমরা এখানে যত টাকা, যত কঞ্জুসি করবো, তত এখানে আমাদের জন্য কমে যাবে জায়গার পরিমাণ। আমরা তো নিয়ে যেতে পারবো না। এই জগতে ধনী ব্যক্তিকে, যারা নিয়ে যেতে পারে তারাই হচ্ছে ধনী। আপনি যদি সিঙ্গাপুর 63 বছর থাকলেন, আপনার রেজাল্ট হলো 0, আপনি টাকা পয়সা নিয়ে যেতে পারলেন না, আপনি ধনী ব্যক্তি হবেন? ধনী হতে পারবেন? হরে কৃষ্ণ। আপনি যদি সিঙ্গাপুরে কাজ করেন, যদি টাকা পয়সা না নিয়ে যেতে পারেন, ধনী হতে পারবেন? ধনী হতে পারবেন না, আপনাকে নিয়ে যেতে হবে। ঠিক এই জগতে আমরা এসেছি, হয়তো 100 বছর আয়ু, 100 বছরের নির্ধারিত সময় নিয়ে এসেছি, তার আগে আমরা চলে যাব। যাওয়ার সময় কি অর্থ নিয়ে যেতে পারবো? যদি নিয়ে যেতে পারি সেটাই হচ্ছে আমি ধনী। এখন নিয়ে যেতে পারবো কি, কোন জিনিসটা? হ্যাঁ, আমরা যদি হরিনাম করি, সেই হরিনামের ক্ষমতাটা, হরিনামের প্রভাবটা আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো। তো যে হরিনাম করছে সেই হচ্ছে ধনী ব্যক্তি। এবারে কে কতটুকু